হোসাইন বাবু, আপনি লিখেছেন, আমি একটা রোগের কারণে আল্লাহর কাছে বলেছিলাম আমি ভালো হলে একটা ছাগল কোরবানি দেব। এটার গোশত আমি বা পরিবারের সদস্যরা খেতে পারবেন? দয়া করে জানাবেন। রোগের কারণে আপনি যদি বলেন যে আমি সুস্থ হলে একটা ছাগল কোরবানি করব, তাহলে সেটা মান্যত হয়ে গেল। আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ছাগল জবাই করার পর এটার গোশত আপনি গরিবদেরকে দান করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। কারণ মান্যতের গোশত যিনি মানত করেছেন তিনি খেতে পারবেন না। মান্যত করে থাকে যে আমার এই আশা যদি পূর্ণ হয় তাহলে আমি ফকির মিসকিনদেরকে বা আল্লাহর রাস্তায় আমি একটা গরু খাওয়াবো, তাহলে সেই ক্ষেত্রে শুধু গরিব মিসকিনরা খেতে পারবে, সে নিজে খেতে পারবে না, বা ধনী কোনো লোক খেতে পারবে না। কেউ যদি মানত করেন শুধু এতটুকু যে আল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে গরিব গোরাবাদেরকে কিছু খাওয়াবো, তাহলে এই মানতটা যদিও মাকরুহ বাট এটা শরীয়ত সম্মত, ফলে আপনাকে তখন সেই ইয়াতিমখানা অথবা গরিব গোরাবাকে খাওয়াতে হবে। সেখানে বন্টনের কোনো নিয়ম নেই। যখন মানতটা ফকির মিসকিনকে খাওয়ানোর জন্য হবে তখন সেই পশুর গোশত শুধু ফকির মিসকিনরা খেতে পারবে, অন্যরা খেতে পারবে না। আর যেহেতু ওই ভাই বলছেন যে আল্লাহর রাস্তায় সাদকা মান্যত, এটাই মান্যত বলা যায়, যে বেঁচে যায় তাহলে এটা আল্লাহর রাস্তায় সাদকা করে দেবে, এটাই মান্যত। তাহলে ওই ব্যক্তি মান্যতই করতে হবে, ওটা মান্যত হিসাবে ওটা আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে, এবং ওই গোশত খাইতে পারবে না। সেখান থেকে সাদকা পুরোটা ছাগল সাদকা করে দিবে, সেখান থেকে গোশত খেতে পারবে না। আর যে মান্যত করবে, যার নামে মান্যত করবে, সে ওই মান্যতের পশু কিঞ্চিত পরিমাণ খেতে পারবে না, এই জন্য দিতে হবে। আর মান্যত যদি কোনো পশু পাখি দিয়ে থাকেন তাহলে পশুর ক্ষেত্রে নিয়ম হলো, আপনি যেই পশুটার মান্যত করবেন ওই পশুটা কোরবানি দিলেন, ধরেন কোরবানি দিলেন, দেওয়ার পর ওই মান্যতের থেকে যে মাংসটা আসবে এই মাংসটা আপনি নিজে খেতে পারবেন না। মান্যতের পশুর মাংস নিজে খাওয়া যায় না, নিজের খাওয়া যাবে না, এবং আপনার সন্তান সন্ততি পরিবারের লোক তারাও খেতে পারবে না। আর আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়, অনেক গরিব মিসকিন হয়, তাহলে তাদেরকে আপনি দিতে পারেন। এছাড়া যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত না হয়ে থাকে তাহলে তাদেরকে কখনোই মান্যতের থেকে, মান্যতের পশু মানে মান্যতের মাংস থেকে কোনো মাংস টুকরা ইত্যাদি কোনো কিছু দেওয়া যাবে না, নিজে খাওয়া যাবে না, পরিবারের লোকদেরকেও দেওয়া যাবে না।